আপনি কি কখনো ভেবেছেন কেন অন্যরা পারছে কিন্তু আপনি পারছেন না? কেন বারবার চেষ্টা করেও শেষ মুহূর্তে এসে সব গুলিয়ে ফেলছেন? মনে হচ্ছে সবাই আপনার থেকে এগিয়ে যাচ্ছে আর আপনি একই জায়গায় আটকে আছেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আজ আমি সেই আসল 5টি কারণ বলবো যা আপনার এবং আপনার সফলতার মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আমরা সবাই জীবনে সফল হতে চাই। আমরা সবাই চাই আমাদের স্বপ্নগুলো পূরণ হোক। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি যারা মনে করি আমাদের ভাগ্যটাই খারাপ। আমরা ভাবি আমার দ্বারা হবে না। কিন্তু আমি যদি বলি আপনার ভাগ্য নয়, বরং আপনার নিজের অজান্তেই করা 5টি ভুল আপনাকে বারবার হারিয়ে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি কোনো কাল্পনিক কথা বলবো না। আমি আপনার দেওয়া সেই 5টি পয়েন্টকে এমনভাবে বিশ্লেষণ করব যা আপনি আগে কখনো শোনেননি। এই 5টি পয়েন্ট হলো: 1. ভয় ও অনিশ্চয়তার কাছে হার মেনে যাওয়া। 2. স্পষ্ট লক্ষ্যের অভাব। 3. ধারাবাহিকতার অভাব। 4. নিজের প্রতি বিশ্বাসের অভাব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল, মানুষ ও পরিবেশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট বোঝার পর আপনি নিজেই আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন। পয়েন্ট 1. ভয় ও অনিশ্চয়তার কাছে হার মেনে যাওয়া। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে বড় শত্রু হলো ভয়। এটা সেই ভয় নয় যেটা আমরা সাপ বা অন্ধকার দেখলে পাই। এটা তার চেয়েও গভীর। এটা হলো ব্যর্থতার ভয়। কি হবে যদি আমি না পারি? মানুষ কি বলবে যদি আমি সব হারিয়ে ফেলি? এই যদি এবং কিন্তু শব্দগুলো আমাদের ব্রেনে এমনভাবে গেঁথে যায় যে আমরা কোনো কাজ শুরু করার আগেই মানসিকভাবে হেরে যাই। আমরা ভুলে যাই যে কোনো নতুন কাজ শুরু করলেই তাতে অনিশ্চয়তা থাকবেই। আপনি সাঁতার শিখতে গেলে প্রথম দিনই ডুবে যাওয়ার ভয় থাকে, কিন্তু সেই ভয়ের কারণে যদি আপনি পানিতেই না নামেন, তবে আপনি কোনোদিনও সাঁতার শিখতে পারবেন না। সমাধান: ভয়কে জয় করার একমাত্র উপায় হলো ভয়ের মুখোমুখি হওয়া। একে বলা হয় ক্যালকুলেটেড রিস্ক বা হিসেব করা ঝুঁকি। আপনি যখনই কোনো কিছু নিয়ে ভয় পাবেন, নিজেকে 2টি প্রশ্ন করুন। 1. সবচেয়ে খারাপ কি হতে পারে? 2. সেই খারাপ পরিস্থিতিটা সামলানোর জন্য আমার প্ল্যান বি কি? যখন আপনার কাছে প্ল্যান বি থাকবে, তখন আপনার মস্তিষ্ক ভয় পাওয়ার বদলে সমাধানের দিকে মনোযোগ দেবে। মনে রাখবেন, সফল মানুষরা ভয় পায় না তা নয়, তারা ভয় পাওয়া সত্ত্বেও কাজ চালিয়ে যায়। পয়েন্ট 2. সুস্পষ্ট লক্ষ্য না থাকা। আপনার জীবনের দ্বিতীয় বড় বাধা হলো আপনার কোনো সুস্পষ্ট লক্ষ্য না থাকা। আমি যদি আপনাকে এখন একটি গাড়ি দিয়ে বলি, যান শুরমে শুরু করুন, আপনি আমাকে প্রথম প্রশ্ন কি করবেন? আপনি জিজ্ঞেস করবেন কোথায় যাব? আমাদের জীবনটাও ঠিক সেই রকম। যখন আমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না, তখন আমরা সেই রাডারবিহীন জাহাজের মতো হয়ে যাই। সমুদ্রের ঢেউ অর্থাৎ জীবনের সমস্যা আমাদের যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়। অনেকেই বলেন আমি জীবনে বড়লোক হতে চাই বা আমি সুখী হতে চাই। এগুলো কোনো লক্ষ্য নয়, এগুলো হলো ইচ্ছা। একটি স্পষ্ট লক্ষ্য বা ক্লিয়ার গোল কেমন হয়? অস্পষ্ট লক্ষ্য, আমি ভালো ছাত্র হতে চাই। সুস্পষ্ট লক্ষ্য, আমি আগামী 6 মাস প্রতিদিন 3 ঘন্টা করে পড়ে সেমিস্টার ফাইনালে 3.80 সিজিপিএ অর্জন করতে চাই। দেখুন দ্বিতীয় লক্ষ্যটি কতটা নির্দিষ্ট। একে বলা হয় স্মার্ট গোল, অর্থাৎ আপনার লক্ষ্য হতে হবে নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়ভিত্তিক। সমাধান: আজই একটি ডায়েরি নিন, আপনার জীবনের 5টি প্রধান লক্ষ্য লিখুন। শুধু লিখলেই হবে না, সেই লক্ষ্যগুলো কেন আপনার জন্য জরুরি সেটাও লিখুন। যখন আপনার কেন স্পষ্ট থাকবে, তখন কিভাবে সেটা করা যায় তার পথ মস্তিষ্ক নিজেই বের করে নেবে। পয়েন্ট 3. ধারাবাহিকতা ও নিয়মিত পরিশ্রমের অভাব। আচ্ছা, ধরুন আপনার লক্ষ্য স্পষ্ট। পয়েন্ট 2. এবং আপনার কোনো ভয়ও নেই। পয়েন্ট 1. কিন্তু আপনি আজ 10 ঘন্টা কাজ করলেন, তারপর 1 সপ্তাহের জন্য গায়েব হয়ে গেলেন। আবার মোটিভেশন এলো, আবার 2 দিন কাজ করলেন, আবার 4 দিনের ব্রেক। একেই বলে ধারাবাহিকতার অভাব। সফলতা কোনো একদিনে স্প্রিন্ট দৌড় নয়, এটা একটা ম্যারাথন। আমরা সবাই ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখে হঠাৎ খুব উৎসাহিত হয়ে যাই, কিন্তু সেই উৎসাহ 2 দিনের বেশি থাকে না। সফলতার আসল রহস্য মোটিভেশন নয়, সফলতার আসল রহস্য হলো শৃঙ্খলা। আপনার মুড ভালো থাকুক বা খারাপ, আপনার ইচ্ছা করুক বা না করুক, আপনার লক্ষ্যের জন্য যা করা দরকার তা প্রতিদিন করা। সমাধান: প্রতিদিন বড় বড় পদক্ষেপ নেওয়ার দরকার নেই, প্রতিদিন মাত্র 1% উন্নতি করুন। যদি আপনি লেখক হতে চান, প্রতিদিন 100 পৃষ্ঠা না লিখে মাত্র 1 পৃষ্ঠা লিখুন, কিন্তু প্রতিদিন লিখুন। একে বলে দ্য কম্পাউন্ড এফেক্ট। আপনার এই ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টাগুলোই একসময় বিশাল সফলতায় রূপান্তরিত হবে। পয়েন্ট 4.
নিজের প্রতি বিশ্বাস না থাকা, এটা আমার মতে সবচেয়ে দুঃখজনক একটি কারণ। আপনি হয়তো পরিশ্রম করছেন, আপনার লক্ষ্যও ঠিক আছে, কিন্তু আপনার ভেতরের একটা কণ্ঠস্বর আপনাকে সারাক্ষণ বলছে, তোমাকে দিয়ে হবে না, তুমি এর যোগ্য নও। এই আত্মবিশ্বাসের অভাব আসে আমাদের অতীতের ব্যর্থতা থেকে অথবা ছোটবেলা থেকে পাওয়ার নেতিবাচক কথা থেকে। যখন আপনি নিজেই বিশ্বাস করেন না যে আপনি জিততে পারেন, তখন আপনি জেতার আগেই হেরে যান। আপনি হয়তো ইন্টারভিউ দিতে গিয়ে সব জানা উত্তরও গুলিয়ে ফেলবেন, কারণ আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বিশ্বাস করতে দিচ্ছে না যে আপনি চাকরিটা পেতে পারেন। সমাধান: নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনার সেরা উপায় হলো যোগ্যতা অর্জন করা। আপনি যে বিষয় ভালো করতে চান সেই বিষয়ে পড়াশোনা করুন, স্কিল বাড়ান। যখন আপনি জানবেন যে আপনি কাজটি করতে সক্ষম, তখন আপনার আত্মবিশ্বাস এমনিতেই চলে আসবে। এবং দ্বিতীয় কাজটি হলো সেলিব্রেট ইয়োর স্মল উইনস। আপনার ছোট ছোট অর্জনগুলো উদযাপন করুন, নিজেকে পুরস্কৃত করুন। এতে আপনার মস্তিষ্ক বুঝবে যে আপনি একজন বিজয়ী। পয়েন্ট 5, ভুল মানুষ ও পরিবেশ। এবং আমাদের তালিকার শেষ কারণটি হলো আপনার চারপাশের পরিবেশ। একটি বিখ্যাত কথা আছে, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার বন্ধুরা, আপনার কলিগরা, তারা কি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে নাকি পিছিয়ে দেয়? আপনি যখনই নতুন কিছু করতে চান, আপনার বন্ধুরা কি আপনাকে বলে, আরে দোস্ত পারবি, লেগে থাক, নাকি তারা বলে, এসব করে লাভ নেই, চল চা খাই? যদি আপনার পরিবেশে এমন মানুষ থাকে যারা শুধু অভিযোগ করে, নেগেটিভ পিপল, যারা আপনার স্বপ্নকে ছোট করে দেখে, ড্রিম কিলার্স, তবে আপনি যত চেষ্টাই করুন না কেন, তারা আপনাকে টেনে নিচে নামিয়ে আনবে। একটা পচা আলু যেমন ভালো আলুর বস্তাকে পচিয়ে ফেলে, ঠিক তেমনি একটা নেতিবাচক মানুষ আপনার পুরো জীবন নষ্ট করে দিতে পারে। সমাধান: আপনার সার্কেল বা পরিবেশ সাবধানে নির্বাচন করুন। যদি সম্ভব হয়, টক্সিক বা নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন। এমন মানুষদের সাথে মিশুন যারা আপনার থেকে বেশি জানে, যারা পজিটিভ। যদি বাস্তবে এমন কাউকে না পান, তবে অনলাইনে মেন্টর খুঁজুন, ভালো লেখকদের বই পড়ুন, পডকাস্ট শুনুন। আপনার পরিবেশ আপনি নিজেই তৈরি করুন। তাহলে বন্ধুরা, এই ছিল সেই 5টি আসল কারণ: ভয়কে আঁকড়ে ধরা, লক্ষ্যহীনভাবে চলা, ধারাবাহিক না থাকা, নিজেকে বিশ্বাস না করা এবং ভুল পরিবেশে আটকে থাকা। আজ আপনি আপনার জীবনের সেই আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি আপনার সমস্যাগুলো জানেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি কারণগুলোকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন, নাকি আজ থেকেই ভুলগুলো শুধরে নতুন করে শুরু করবেন? মনে রাখবেন, আপনি কতবার হেরেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি আবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন কিনা সেটাই আসল। আজকের এই 5টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমি আপনাদের সবার কমেন্ট পড়ব। যদি এই ভিডিওটি আপনার জীবনে একটুও মূল্যযোগ করে থাকে, তবে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাকে এমন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যদি আপনি আপনার জীবনকে পজিটিভভাবে পরিবর্তন করতে চান, তবে সাজ্জাদ মোটিভেট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন। দেখাবো পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত লড়তে থাকুন এবং নিজের সেরাটা দিতে থাকুন। আল্লাহ হাফিজ।